জানা দেও। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জনগণ খুব আগ্রহের সাথে রাজবাড়ী গাড়ি
যোগ্য নির্বাসী বাংলাদেশ জামাত ইসলামী শিরবতীর উপজেলার সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা মোহাম্মদ আমরা আমাদের শেরপুর জেলখানাতে এসে জেলখানা এলাকাটি পাস করতেছি। জেলখানার মোড় যেটাকে বলা হয়।
জবাব দে, আমার ভাই শহীদ কেন, তুই জবাব দে। রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যা বসে যাবে অন্যায়, রক্তের বন্যা এসে যাবে অন্যায়, রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যা এসে যাবে অন্যায়। সন্ত্রাসীদের আস্তানা
রুবেল জবাব দে, খুনি রুবেল জবাব দে, আমার ভাই শহীদ কেন, আমার ভাই শহীদ কেন, খুনি রুবেল জবাব দে, খুনি রুবেল জবাব দে, আমার ভাই শহীদ কেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। খুনি রুবেল জবাব দে, আমার ভাই শহীদ কেন, খুনি রুবেল জবাব দে, আমার ভাই শহীদ কেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাই শহীদ কেন, খুনি রুবেল জবাব দে, আমার ভাই শহীদ কেন, খুনি রুবেল জবাব দে, আমার ভাই শহীদ কেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। শহীদের রক্ত বিনা যেতে দেব না, বিনা যেতে দেব না। নারে তাকবীর, আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ঘিরে দাও, ঘিরে দাও, বিএনপির আস্তানা, ভেঙে দেওয়া হবে না, ভেঙে দেওয়া হবে না। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আল্লাহু আকবার। সামনে
আসসালামু আলাইকুম। আতিক সামনে টাকা নারে থাকবে রাজাউল ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না। রাজাউল ভাইয়ের রক্ত, রাজাউল ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। খুনিদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, শেরপুরে হবে না। খুনিদের আস্তানা, খুনিদের আস্তানা শেরপুরে হবে না, শেরপুরে হবে না। খুনিদের আস্তানা, খুনিদের আস্তানা শেরপুরে হবে না। বিএনপির ঠিকানা শেরপুরে হবে না, বিএনপির ঠিকানা শেরপুরে হবে না, শেরপুরে হবে না। বিএনপির ঠিকানা, বিএনপির ঠিকানা শেরপুরে হবে না। খুনিদের ঠিকানা শেরপুরে হবে না, শেরপুরে হবে না। খুনিদের ঠিকানা অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, শিবিরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, জামাতের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। বিনা যেতে দেব না, বিনা যেতে দেব না। আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, বিনা যেতে দেব না। আমার ভাইয়ের রক্ত, আরো দেব রক্ত, ভেসে যাবে অন্যায়, বিনা যেতে দেব না। খুনি রুবেল জবাব দে, খুনি রুবেল জবাব দে। আমার ভাই বলল কেন? সম্মানিত সংক্ষিপ্ত করে বক্তব্য নিয়ে আসেন ফতেহপুর হাজির মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আব্দুল মান্নান। শহীদ জেনারেল ফতেহপুর মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আব্দুল মান্নান ওনাকে সংক্ষিপ্ত করে কথা বলার জন্য যেতে দেব না, শহীদের রক্ত, লা লা লা
মাস আগে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারি
সবাই লাইন করেন, যান কাতারে, যান কাতার করেন, সবাই লাইনে যান। আপনাদের পায়ে করে অনুরোধ করি শৃঙ্খলা বজায় রাখেন। দয়া করে সামনে এই কাতার তো হয় নাই, যদি ভিড় হয়েছে দুই থেকে কাতার ছেড়ে দেন। আমি তারও প্রয়োজন আমাদের ভাইয়ের আমার ভাই, আপনি যারা আপনাদের সামনে কান্নাকাটি করছেন, আপনারা দয়া করে পায়ে ধরে অনুরোধ করে সামনের থেকে ধরে যান। এই যে চট্টি মাসে তারা দাঁড়ায় আছেন, দয়া করে তাদেরকে ধরে যান অনুরোধ করছি। সবাই কাতার করে চলেন, সবাই কাতার করে, সবাই লাইন করে, সবাই কাতার করে চলেন। সবাইকে সরাই দেন, সবাই একটু লাইন করে, সবাই লাইন করে, সবাই আমাদের হাতে সময় খুবই কম। শহীদের চেহারা দেখতে পাবেন, যেহেতু সময় কম, মাগরিবের সময় হত্যাকাণ্ড, মাগরিবের সময় অতিসন্ন বসে, দয়া করে ভিড় না করে আপনারা টাকা দিয়ে বাড়িয়ে যান। আপনি ওই পালাটা খোলার ব্যবস্থা করে দিন, আমাদের এই খাটিয়াটা অল্প সময়ের জন্য প্রয়োজন। একটু ভলেন্টিয়ার দিয়ে একটু মেহরবানি করে মহাদিন সাহেবের সঙ্গে যোগাযোগ করে খাটিয়াটা সংগ্রহ করার ব্যবস্থা করে দিন। আপনারা ভিড় কমান, আমাদের হাতে সময় খুবই কম। মাগরিবের আগে আমাদের জানাজা সম্পন্ন হবে। প্রথম জানাজা
বাদল ভাই 2 লাখ এখন সংক্ষিপ্ত কথা রাখার জন্য অতি অল্প সময় কথা রাখার জন্য অনুরোধ করছি আমাদের প্রিয় মান্নান ভাইকে এনসিপি আহ্বায়ক আজকের এই জানাজা আমাদের ইমাম সাহেব আমাদের জামাত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমাদের কাউন্সিলর জীবনের ফেরায় গেছে মানুষের নেতা জামান ভাদল ভাই সামনে প্রবিষ্ট আমার সকল মুসলমান ভাই আমার সালাম এবং সাংবাদিক মিডিয়া সকল প্রশাসনিক কর্মকর্তার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতকাল ঝিনাইগাতিতে যে যুদ্ধের ময়দানে আমরা অবস্থান করেছিলাম তা আমাদের প্রশাসন আমাদেরকে আমাদের সহযোগিতা করে নাই। আমার আমরা সরকারকে হারাতে পেরেছি। এই সুন্দর উপরে ছিল আত্মহত্যা দিয়ে মতো আহত হয়ে আমাদেরকে গণপ্রত্যায়ন করা হয় না। আমার আমরা যখন মুখে রক্ত দিতে পেরেছি আমরা আবার রক্ত দিতে পারবো। সম্মানিত ভাইরা, এই আমাদের আমাদের সেক্রেটারি শ্রীবদ্দির উপজেলা রেজাউল করে তার রোড মাঝখানে এবং সকল ভাগের প্রতি এবং আল্লাহ পাক যেন তাকে রয়েছে সর্বোচ্চ দান করে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে সামনে গেলে আমাদের নির্বাচন এবং সবার সবাইকে আমি অবস্থা রেখে এসেছি। আসসালামু আলাইকুম। ভাই এখানে লাইনটা শেষ করে সংগ্রামী ভাইরা, এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইসলাহিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়া তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এই রক্তের প্রতিবাদ করেছে। রক্ত দিয়ে দিয়েছি। এই জমিনে কোন চাঁদাবাজ, কোন দুর্নীতিবাজ, কোন সন্ত্রাসীদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। আমাদের শহীদের সর্বোচ্চ মর্যাদা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রধান বক্তব্য রাখবেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দোয়া করছি শহীদ রেজাউল করিম সহ
আমাদের সকল শহীদকে আল্লাহ তাআলা কবুল করুন, তাদের শাহাদাতকে মঞ্জুর করুন এবং সন্ত্রাসী এবং জালেমদের বিশৃঙ্খলার দরকার এবং তাদেরকে দুনিয়া থেকে নিষিদ্ধ করুন। আর সকল শহীদদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা হেফাজত করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং বক্তব্য রাখছেন ধর্ম বিভাগ আমাদের সংগ্রামী সেক্রেটারি আমাদের সাবেক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, শহীদ জনগণ শহীদ হয়ে এই এলাকার উদ্ভব হয়েছে। এই জালেমদের পতন ঘটিয়ে ইসলামের বিজয়ের জন্য যদি আরো কাউকে শহীদ হতে হয়, আপনারা প্রস্তুত আছে? এখন বক্তব্য রাখবেন ইঞ্জিনিয়ার লিখন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। কালকে যখন আমি শুনলাম যে আমাদের ভাই রেজাউল করিম ভাইয়ের হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমি একটা জিনিস চিন্তা করলাম, একটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা নিরাপত্তা নাই এই দেশে। নিরাপত্তা কোথায় আছে আপনি বলুন। আমি নির্বাচনের যে সন্ত্রাসীরা যদি সরকার গঠন করে তাহলে কি হবে আপনারা চিন্তা করুন। আমি নির্বাচনের সন্ত্রাসীদের বিরুদ্ধে জবাব দেওয়া হবে, দিবেন আপনারা নাকি? এদেরকে মাঠের ময়দানে শেষ করে দিতে হবে। না করতে পারি তাহলে আমাদের শহীদের ভাইয়ের রক্তের দাম দিতে হবে। আপনারা আছেন তো নাকি? আমার শহীদের ভাইয়ের আপনার ভাগ্যের আপনার আমার গ্রামে আমার কথা শেষ করতে। আসসালামু আলাইকুম। খেলাধুলার মজলিসের সংগ্রামী নেতা মাওলানা আব্দুল হালিম মোকাররম বক্তব্য রাখবেন। ইন্নাল হামদুলিল্লাহ। সংগ্রামী শেরপুরবাসী, সংগ্রামী শ্রীমন্দিরবাসী, শহীদ মাওলানা রেজাউল করিম ভাইয়ের এই শাহাদাতের মধ্য দিয়ে আমরা আগামী দিনে কোন ফ্যাসিস্টের জায়গা এই শেরপুর এবং শ্রীমন্দিরকে আর বন্ধ হতে দিব না। সংগ্রামী তৌহিদি জনতা, ব্যারিকেডের মাধ্যমে, ব্যারিকেডের বিপ্লবের মাধ্যমে 12 তারিখে প্রমাণিত হবে শহীদ রেজাউল করিম শাহাদাত শুধুমাত্র ব্যথা যেতে পারে না, আমরা ব্যথা যেতে দিব না। শহীদ রেজাউল করিমের আমরা পরিবারের, আমরা সংস্কৃত পরিবারের সমবেদনা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এরপরে বক্তব্য রাখবেন শহীদ জনগণের সাবেক আমির ডাক্তার খালেদ হোসেন। সম্মানিত বাতিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই জানাজায় যারা হাজির হয়েছি, দায়িত্বটা সবাই জানি যে আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের নেতৃবৃন্দ সকলকে আন্দোলন করেছেন। এরপরেও সেই আন্দোলন থেকে বিচ্ছিন্ন হয় নাই। কালকে এই ঘটনায় তিনি আন্দোলন করেছেন, তাহলে রক্ত নেতৃত্ব নিয়ে আন্দোলন ব্যক্ত হবে না। রাস্তার শেষে হাসপাতালে অনেক কিছু গিয়েছিলাম, আরো রক্ত লাগে, আরো রক্ত দিব, তবে আন্দোলন থেকে পিছু হবে না। এরপরে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শেরপুর এক সভাপতির দায়িত্বভার এমপি প্রার্থী হাফেজ রাশিদুল ইসলাম। সম্মানিত শহীদের সাথীরা, শহীদের রক্ত বৃথা যেতে পারে না, এই স্লোগানকে সামনে রেখে আপনারা ঐক্যবদ্ধ হওয়ার প্রস্তুতি নিয়ে এই শেরপুর তথা শ্রীমন্তী ঝিনাইগাতি থেকে আমাদের শহীদের রক্তে আমাদের বিজয় নিশ্চিত
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা এই শহীদের রক্তের বদলা নিয়ে সার হয়েছিলাম না। আগামী 12 তারিখ হবে আমাদের এই শহীদের বদলা নেওয়া ফাইনাল দিয়ে হয় মরব, তারা হলে ইসলামী আন্দোলনের বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ভাইদেরকে কবুল করুন। এখন বক্তব্য রাখবেন ময়মনসিংহ জেলা সভাপতির সংগ্রামী কেন্দ্রীয় মজলিস সদস্য জননেতা আব্দুল করিম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আজকের এই শহীদের জানাজায় যারা শরীক হয়েছেন, আমরা সবাই আবেগ আপ্লুত, আমরা সবাই ব্যথিত। আমাদের সকলের অন্তরে ক্ষোভের সৃষ্টি হয়েছে, আমাদের সকলের অন্তরে এই হত্যাকাণ্ডের প্রতি ঘৃণা ও বিদ্বেষের সৃষ্টি হয়েছে। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের প্রত্যেকের ভিতরে প্রতিবাদের আগুন জ্বলে উঠছে। আমরা আগামী 12 ফেব্রুয়ারি এই হত্যাকাণ্ডের প্রতিবাদে 12 ফেব্রুয়ারি এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমাদেরকে ওই ভারতকে আমাদের এর জবাব দিতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, শুধুমাত্র শ্রীবর্তী আর এই ঝিনাইগাতি নয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, এই শহীদের খবর সারা বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। আর এই রেজাউল করিম ভাইয়ের রক্তের প্রতিটি কণা বাংলাদেশের প্রতিটি আসন থেকে এর জবাব দিবে ইনশাআল্লাহ। আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, 12 তারিখ আপনারা সহ আমরা সহ সবাই এই রক্তের বদলা আমরা নিব ব্যালটের মাধ্যমে। সবাইকে সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে অসংখ্য মুবারকবাদ এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে বক্তব্য রাখবেন আজকের আমাদের শহীদ হাফেজ রেজাউল করিম ভাইয়ের সম্মানিত শ্বশুর হাফেজ আবু বকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিন আমাকে একটা শহীদের সুযোগে বন্ধ করেছেন, এর জন্য আল্লাহ তাআলাকে শুকরিয়া করি। আলহামদুলিল্লাহ। পরিশেষে তার একটা এই মেয়েরা বড় আরেকটা ছেলে কষ্ট দুইটাই দিন। আর তার মা, তার মা অসুস্থ, তার মা অসুস্থ, ভাই তার পরিবারের প্রতি সবাই দুঃখিত। তার নিকটে সবার দোয়া করবেন, কোরআন তিলাওয়াত করবেন এবং আমিও এই শ্রীমতীর ফতেপুর মাদ্রাসা প্রিন্সিপাল সাহেব ওনার মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। ওনার চলাকালীন ওই রকম শিক্ষকতা করে হতে পারে আপনি ইনশাআল্লাহ স্কুলে ছাত্র করে দিবেন। আর আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তাকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন এবং তার ছেলে মেয়ে যে আল্লাহ তাআলা
ধৈর্য ধারণ করা তৌফিক দেন এবং এই রেজাউল করিম যে শহীদ হয়ে গেলেন এই শেষ না, আমরা সমস্ত বাঙালি যারা মুমিন মুমিনাত আছি ইনশাআল্লাহ আমরা সবাই শহীদ হতে রাজি আছি কি? মাশাআল্লাহ, আমি আর কিছু বলবো না, বলার কিছু নাই। দোয়া করুন, আসসালামু আলাইকুম। এবারে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় মন্ত্রী সচিবালয় উপজেলা সদস্য শেরপুর জেলা জামাতের সংগ্রামী আমির শহীদ রেজাউল করিম ভাইয়ের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল আমাদের সংগ্রামী জেলা আমির মাওলানা হাফিজুর রহমান ভাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. আজ রেজাউল ভাই এই শহীদ ভাইয়ের জানাজায় উপস্থিত সংগ্রামী আমার সাথী ভাইরা, এই শেরপুর জেলায় আজ আমরা বলতে পারি এটাকে প্রথম শহীদ। যে ময়দান আল্লাহ কবুল করে সেখানে রক্ত ঝরায়, সেই ময়দানকে আল্লাহ উর্বর করে দেয়। আমরা বিশ্বাস করি এই শেরপুর জেলাকে আল্লাহ কবুল করেছে। আমরা 12 তারিখে রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। আল্লাহ নিজ জিম্মায় আমাদেরকে জেলার দায়িত্ব নিয়েছে। কোন বাতিলের কাছে এই রক্ত দেওয়া ময়দান কখনোই আল্লাহ তুলে দিবেন না। সাথী ভাইদেরকে বলবো, আমরা দৃঢ় শপথ গ্রহণ করছি 3টি আসনকে 12 তারিখে কেন্দ্রীয় আমিরের জামাতের কাছে উপহার দিয়ে এই শহীদি রক্তের বদলা নিব ইনশাআল্লাহ। আমরা এই 12 তারিখ পর্যন্ত আমাদের সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে এই শহীদি রক্তের বদলা হিসেবে 12 তারিখের যুদ্ধকে জয় করার জন্য রাতে 24 ঘন্টা আমরা পরিশ্রম করবো ইনশাআল্লাহ। প্রশাসনকে বলতে চাই, যে দুর্বলতা দেখিয়েছে নিন্দা জানাচ্ছে। জীবনের ঘরে ঝিনাইগাড়ির জীবনের ঘরে প্রত্যাহার জানাচ্ছে। এই প্রশাসনকে নির্বাচন সুস্থ হবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, হিসাবের সাথে আমার কথা হয়েছে, আমি তাকে আশ্বস্ত করেছি আমাদের এই শহীদ ভাইয়ের জানাজার পরবর্তী কোন পরিবেশ আমরা আমাদের জনশক্তি দ্বারা কোন বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। আমরা এই কথা বজায় রাখবো। আর এই শহীদ এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ হিসেবে আগামীকাল জেলা জামাতের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে ঘোষণা করছি। পরবর্তী সময়ে আমরা সময় জানিয়ে দিব, আপনারা যথা সময়ে এই প্রতিবাদ মিছিলে সমাবেত হবেন এবং আমরা শান্তিপূর্ণভাবে একটি প্রতিবাদ সমাবেশ করব। প্রশাসনকে আরেকটি জিনিস বলতে চাই, আমরা তো আপনারা জানেন ভিডিও ফুটেজ শুরু নয়, কালকে কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে শুধু মামলার অপেক্ষায় গেল, এখনো কেন আর সাথী ভাইদেরকে বলবো, রেজাউল ভাইয়ের কোন আচরণে যদি দুঃখ পেয়ে থাকেন আজকে আমরা আল্লাহ রাস্তে লাভ করে দিব। জেলা জামাত
পাইছে। এই দুটি সন্তান সহ আমার যে ভাইয়ের স্ত্রী তিনি আমাদের সকলের উপর নির্ভর। আমরা এই দুই শিশু বাচ্চার দায়িত্ব গ্রহণ করলাম। আমাদেরকে সাহায্য করুন। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সম্মানিত পরিচালক জামালপুর 2 আসনের দাঁড়িপাল্লার কান্ডারি জননেতা ডক্টর সামিউল হক ফারুকী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। অন্তর্ভুক্ত 11 দলের নেতৃবৃন্দ এবং সভাপতি সম্মানিত সভাপতি জনতা, আমরা আজকে অত্যন্ত শোকাতুরভাবে এই জানায় শরীর হয়েছি। আমাদের প্রিয় ভাই দুর্বৃত্তের দ্বারা শহীদ হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আমরা আমাদের ভাই রেজাউল করিমের রহমান কামনা করছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন এবং জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন। তার সুখ সন্তত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি, আল্লাহ যেন তাদেরকে এই সুখ তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, আমরা আজকে গতকাল যে ঘটনা ঘটেছে এই ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা নিন্দার ভাষা পাচ্ছি না। ইউএনএ মহোদয়কে আমরা বলতে চাই, মেহমানদেরকে দাওয়াত দিয়ে আপনি নিরাপত্তা দিতে পারেন নাই, কেন তাদেরকে দাওয়াত দিলেন? এর দ্বারা প্রমাণিত হয় এই ইউএনএ ইচ্ছাকৃতভাবে এটা করেছে কিনা তা দেখতে হবে। এই ইউএনএ যদি এই এলাকায় থাকে তাহলে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। সুতরাং আমরা এই জনসমাবেশ জানান থেকে দাবি তুলছি, অবিলম্বে এই ব্যর্থ অথর্ব ইউএনএকে প্রত্যাহার করতে হবে। আপনার তো সামান্য একটি প্রধান নিরাপত্তা দিতে পারেন নাই, তাহলে এই জাতিকে কিভাবে নিরাপত্তা দিবেন? আগামী নির্বাচনে সুষ্ঠু হওয়ার জন্য সেখানে কি করে নিরাপত্তা দেবেন? সুতরাং শেরপুরের এই আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে, নির্বাচনকে প্রশ্নবোধক করেছে। আমরা বলতে চাই, যারা খুনি দুবালুকে তারা খুন করেছে, কারা খুন করেছে তা সুস্পষ্ট, কিন্তু এখন পর্যন্ত কোন খুনিকে গ্রেফতার করা হয় নাই। এটা প্রশাসনের ব্যর্থতা। আমরা প্রশাসনের আহ্বান জানাবো, অবিলম্বে সন্ত্রাসী খুনিদেরকে গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার করা না হয় তাহলে পরিস্থিতির জন্য প্রশাসনকে দায় বহন করতে হবে। আমরা আজকে অত্যন্ত আমরা কান্না করছি। আমি বলতে চাই, কান্না নয়, সুখকে শক্তি দিয়ে পরিণত করতে হবে। এবং সেই শক্তি দিয়ে আগামী নির্বাচনে দুর্বৃত্ত সন্ত্রাসী গুন্ডাদেরকে পরাভূত করে এই শেরপুরের মাটিকে মুক্ত করতে হবে। এই শেরপুর শহীদের মাটি, শহীদ কামরুজ্জামান এই মাটিতে শুয়ে রয়েছে। আমার দ্বিতীয় শহীদ আমার ভাইয়েরা দল করিম। সুতরাং শহীদদের রক্ত কখনো বেতা যেতে পারে না। আমরা শহীদের উত্তরসূরি, এই রক্তের ঋণ আমরা পরিশোধ করবো ইনশাআল্লাহ। আমরা এখন থেকে ঘরে ঘরে জনে জনে দাওয়াতি কাজ করে আগামী নির্বাচনে বিজয় লাভ করে সন্ত্রাসের বদলা নিব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আমার লম্বা করতে চাই না। আমার শহীদের দুটি সন্তান রয়েছে, এই দিন তারা আমরা দায়িত্ব নেব ইনশাআল্লাহ। শহীদদের এই সন্তানদেরকে লালন পালন শিক্ষিত করার
দায়িত্ব জামাত ইসলামী ইনশাআল্লাহ। আপনারা তাদের পাশে থাকবেন, পরিবারটি যারা অসহায় হয়ে না পড়ে আপনারাও খেয়াল রাখবেন। আর শহীদ রেজাউল করিম উনি জেলা উপজেলার সেক্রেটারি ছিলেন, তিনি একজন রাজনীতিবিদ ছিলেন, ইসলামী চিন্তাবিদ ছিলেন। আপনাদের সঙ্গে আচার আচরণে যদি কোনো দুঃখ দিয়ে থাকে তার তাকে আমরা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। সর্বশেষ কথা হলো আমাদের যে ইনশাআল্লাহ আমরা আজকের এই জনসমাবেশ বাতিলদেরকে, সন্ত্রাসীদেরকে দেখে যেতে বলবো, দেখো তোমাদের মধ্যে জনগণ কিভাবে বুঝে উঠেছে। সুতরাং এই জনসমুদ্রে প্রমাণ করে তাদের পায়ের তলায় মাটি নাই, মাটি নাই বলে তারা সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। সকল সন্ত্রাসের মোকাবেলা করে আমরা আমাদের লক্ষ্যপানে পৌঁছবো ইনশাআল্লাহ। সুতরাং আগামী দিনে আমরা শুধু লক্ষ্যবদ্ধ হয়ে সন্ত্রাস মোকাবেলা করে নির্বাচনকে অর্থবহ নির্বাচন হিসেবে গ্রহণ করে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের আজকের এখানে অন্যান্য দলের অনেক নেতৃবৃন্দ এখানে এসেছিলেন। আমাদের এখানে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ছিলেন, আমাদের নেতৃবৃন্দ ছিলেন, অন্যান্য আন্দোলনের নেতৃবৃন্দ ছিলেন এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন। আমরা অনেককে কথা বলতে দিতে পারি নাই, এজন্য আমরা আন্দোলনের ক্ষমা রাখতে আপনার সময় সুন্দর দৃষ্টি করেছেন। আমি একটু করছি, আমাদের আজকের এই জানাজায় অংশগ্রহণ করার কথা ছিল সাবেক এমপি জামাত ইসলামী সম্মানিত আমির আলম শামসুল ইসলাম সাহেব। উনি রাস্তায় আসা থাকার কারণে নির্দিষ্ট সময় এখানে পৌঁছাতে পারছেন না। এজন্যই কেন্দ্রের সিদ্ধান্ত হবে আমাদের আজকে শহীদ রেজাউল করিম ভাইয়ের জানাজা নামাজের অনুমতি করবেন আমাদের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, আমাদের সম্মানিত অঞ্চল পরিচালক ময়মনসিংহ আমাদের অঞ্চলের সম্মানিত পরিচালক এক ডক্টর জানাজার সভাপতি সমাবেশ করবেন। আমি আমার প্রিয় সাথীদেরকে কারাবদ্ধ হওয়ার জন্য অনুরোধ রাখছি, একটু মেহরবানি করে আপনারা নামাজ পড়তে হবে। যারা পিছনে আছেন আপনারা কাতারবদ্ধ হয়ে যান এবং ওই পাশে যারা দাঁড়িয়ে আছেন আপনারা সুশৃঙ্খলভাবে কাতারবদ্ধ হন। একটি কথা স্পষ্ট করে বলতে চাই, শহীদের ময়দান এখনো শহীদের রক্ত মুখে রয়েছে। এই শেরপুরে শহীদ কামরুজ্জামান ভাইয়ের রক্ত ঝরেছে, আজকে শহীদ রেজাউল ভাইয়ের রক্ত ঝরেছে। এই রক্তের বদলা হিসাবে শেরপুরের 3টি আসন দাঁড়িপাল্লা থেকে নিতে চাইব। আমরা আমাদের শহীদের রক্ত বদলা আমরা আমাদের কাজের মাধ্যমে ইনশাআল্লাহ। আমি আমার প্রিয় ভাইদেরকে আমার বাধ্য হয়ে আপনারাও জানাজায় অংশগ্রহণ করতে পারেন। মিডিয়ার ভাইদেরকে একটু সুযোগ করে দিবেন। একটু পিছনে যারা আছেন আপনারা একটু কাতারবদ্ধ হন, কাতারটা একটু সোজা করেন, সবাই কাতারটা একটু সোজা করুন। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত সাত প্রাণী হইতে বেরিয়ে পড়ি। আপনারা এটা ফাঁকা করেন। নিচে নামেন। ভাই